মেঘনা নদীতে এসেছে জোয়ার, সেই জোয়ারে এখন ছোট ছোট ডিঙি নিয়ে ছুটছে জেলেরা মাছ শিকারে। আপনি জানেন গত কয়েকদিনের জোয়ারে, অস্বাভাবিক জোয়ারের ফলে এই লক্ষ্মীপুরের চররমণী মোহন ইউনিয়নের মেঘনা তীরবর্তী এলাকায় প্রচুর ভাঙতেছে। এখানে প্রতিনিয়ত জোয়ারে ভাঙছে মেঘনা তীর, যার ফলে মানুষের বসত ভিটে মাটি এবং ফসলের মাঠ এই নদীর বুকে ভেসে যাচ্ছে। আমরা দেখতেছি হো হো করে চলে এসেছে জোয়ারে পানি। এই নদী অঞ্চলের সাথে যুক্ত করে টিকে আছে এখানকার হারির সন্তান। আমরা এখন তার কাছ থেকে এই নদীতে কি কি ক্ষতি হচ্ছে, আপনাদের কি সমস্যা হচ্ছে বলো দেখি। নদী তো আমাদের ঘর বিড়া, আমাদের বসতি জমি, চাষবাস করার জমি সব ভাঙিয়ে নিয়ে যাইতে আছে নদীতে। ঘর বাড়ি সব ডাকিয়ে জায়গা, আমরা কোনো অসহায় থেকে মানে চরে থাকতে পারি না। আমাদের নিজেরই নদীতে দুজন একটাই দুইজন তিনজন নদী ভাঙিয়ে নিয়ে যাইতে আছে। এখন চরের মানুষ সব অসিত মানে একেবারে পুরা বিস্তৃষ্ট হয়ে গেছে। চরের মানুষ, মেঘার চরের মানুষ অনেক বিপদে আছে। মানুষ নদী ভাঙ্গা সব নিয়ে যেতে আছে নদী। মেঘনদী একটা ভাঙ্গা ভাঙে, মাঝে ফসলের জন্য ভাঙ্গা নিয়ে যেতে আছে, বাড়িঘর ভাঙ্গা নিয়ে যেতে আছে। মানুষ খুব অসহায়ের মধ্যে আছে মানুষ। আমরা শুনছি ডুমুরির হারির সর্দারের কথা, অর্থাৎ তিনি এই অঞ্চল তিনি বসবাস করেন। যেমন নদীর ভয়ে নির্ঘুম থাকতো, তেমনি আপনার ডাকাতদের আতঙ্কে তিনি এখানে জলে বসবাস করতে হয়। আপনার মাঝে মাঝে ভোলা এবং বরিশালের যে মেহেন্দিগঞ্জ ডাকাতরা তারা এখানে এসে এই জলে হানা দেয়, যার ফলে এখানকার গরু মহিষ এবং মানুষের প্রাণহানি করার মতো ঘটনা ঘটতেছে। তো আমরাই কয়েকটি বাড়িঘরও তারা জ্বালিয়ে দিয়েছে। আমরা প্রত্যাশা করবো লক্ষ্মীপুর আইন শৃঙ্খলা বাহিনীর যিনি আছেন শীর্ষ পর্যায়ে পুলিশ সুপার আবু তারেক, তিনি আইন শৃঙ্খলা বিষয়টি দেখবেন। আর পাশাপাশি আমাদের লক্ষ্মীপুরে যে এমপি মহোদয় আছেন, সদর আসনে যে বর্তমান পানি সম্পদ মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছেন, তিনি যেন সুদৃষ্টি দিয়ে এই মেঘনার ভাঙনের অর্থাৎ আপনারা জানেন যে মেঘনা অর্থাৎ প্রকৃতির আপঙ্গতি চলে কারো হাত দিতে সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন এই টেকসই নদী বাদ দেওয়ার জন্য ব্যবস্থা প্রতিষ্ঠা করে অঞ্চলের প্রতিটি মানুষ। মোহাম্মদ রুহুল হোসেন, লক্ষ্মীপুর।